কোন কাজ করলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহা বিন নওয়াফিল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, আমার বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নিকটবর্তী বান্দা হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা যে নফল করি এটা হচ্ছে অপশনাল। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ওভারটাইম আছে না, যেটা ফরজ এটা তো করাই লাগবে, কিন্তু ওভারটাইম করলে কি হয়, আমাদের বেতন আমরা বেশি পাই। তো ওভারটাইম, এই যে আমরা যে নফল করি এটা হচ্ছে যে ওভারটাইম। এই ওভারটাইম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাউ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, যেদিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমলনামাগুলো মিজানের পাল্লায় দেয়া হবে, সেই দিন যাদের ফরজে ঘাটতি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দার ফরজে যে ঘাটতি পড়েছে তার কোনো নফল আছে কিনা, নফল যদি থাকে সেই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা যদি বেশি বেশি নফল ইবাদত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করতে থাকে সে যখন কান দিয়ে শোনে, তার নিজের কান দিয়ে শোনে না, কেমন যেন আমি আল্লাহর কান দিয়ে শোনে। আমার কোনো বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করতে থাকে সে যখন হাত দিয়ে কোনো কিছু ধরে কেমন জানি সে আমি আল্লাহর হাত দিয়ে ধরে। আমার কোনো বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করতে থাকে সে যখন হাঁটে সে কেমন জানি আমি আল্লাহর পা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কোনো বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ বলছেন যে সেই বান্দা যখন শোনে কেমন জানি আমি আল্লাহর কান দিয়ে শুনি। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হাঁটে কেমন জানি আমি আল্লাহর পা দিয়ে হাঁটে। যখন সে ধরে কেমন জানি আমি আল্লাহর হাত দিয়েই সে কী করে ধরে। তার মানে নফল ইবাদতের গুরুত্ব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে গেলেন। কাফেরদের 1000 সৈন্য তাদের ঘোড়সাওয়ার অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর মুসলমানদের 313 জন, তেমন কোনো অস্ত্র নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাতিল উজু পড়ে এক মুষ্টি বালু নিয়ে এভাবে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি বালু সমস্ত কাফেরের চোখে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি যখন নিক্ষেপ করেছেন আপনি শুধু নিক্ষেপ করেছেন, এই বালুকণা ধুলিকণা এগুলো কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহু আকবার। তার মানে আমরাও যদি বেশি বেশি নফল ইবাদত করি আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাতে পরিণত হব। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য পারা যাবে তো ইনশাআল্লাহ। সবাই পড়ি ইনশাআল্লাহ।